বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই বোন, অভিভাবক, দর্শক সবাইকে জানাই অনেক অনেক সালাম এবং দোয়া। আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা, যা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে থাকি। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। লায়ন জেবিন সুলতানা কান্তা, এটাই আমার একটা ইউটিউব চ্যানেল, এবং আমার ফেসবুক হচ্ছে জেবিন সুলতানা কান্তা। তো আমি সবাইকে অনুরোধ জানাবো যে আমার এই ইউটিউব চ্যানেল এই একটাতেই কিন্তু আমি সবসময় বিজ্ঞাপন দিই। আমার আর কোনো ইউটিউব চ্যানেল নাই। অনেকেই আমার নাম দিয়ে হয়তো ইউটিউব চ্যানেল খুলেছে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে, আমার শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আর ফেসবুকে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায়। আমার একটাই আইডি, যেটা জেবিন সুলতানা কান্তা, এটাই আমার আইডি। অনেকে আছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অনেক কথা বলে, কিন্তু এইটা আমার আইডি না। আর আমি সবসময় চেষ্টা করি সারাক্ষণই আপনাদের সেবামূলক কাজেই থাকতে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বিয়ের চিন্তাভাবনা করছেন, আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ রেডি অবস্থায় আছি। আমাদের কাছে অসংখ্য পাত্র এবং পাত্রী রেডি আছে, যারা কিনা সব রেডি অবস্থা। যদি দুই পক্ষের পছন্দ হয়ে যায়, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিকই আল্লাহ মহান। আমরা সামান্য উসিলা মাত্র। তো আপনাদের দোয়া, সাহায্য, সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা চলতে পারবে না। আপনাদের কাছে আমি হাজারো কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা কোনো না কোনোভাবে আমাদের সাথে অ্যাড হয়ে আপনাদেরও হেল্প হচ্ছে, আমাদেরও হেল্প হচ্ছে। এটাই মানুষের কল্যাণে আসবে, এটাই স্বাভাবিক। আমি সবসময় চিন্তা করি মানুষের জন্য কাজ করে যাব। মানুষের যে মনের দোয়াটা, সেই দোয়াটাই অনেক বড় জিনিস। আমি আমি যখনই থেমে যেতে চাই, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহ মহানের কাছে আমি লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ কোনো না কোনোভাবে, হয়তো আমি এই মাসে অনেক টেনশনে আছি, আল্লাহ কিভাবে কি করব। তো আল্লাহ কোথা থেকে জানি আল্লাহ রিজিক নিয়ে আসে এবং একটা দুইজনের সদস্যর বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যায়। আজকে যেমন সকালবেলায় খুব ভালো একটা সংবাদ পেলাম যে তাদের আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, শুনে ভালোই লাগবো। আরেকটা কথা আমি সবসময় আপনাদেরকে বলছি, আপনারা আমাদের টাচে থেকে, আপনারা পাত্রপাত্রী পছন্দ হয়ে গেলে, যেহেতু আমি সকলের ফোন নাম্বার দিয়ে দিই, এটা আমি চাই প্রতিটা মানুষের কাজ হোক। তো বাট আমাকে বাদ দিয়ে, হয়তো আমাকে বাদ দিবেন যে আমাকে কিছু দিতে হবে, এই টেনশন কখনো রাখবেন না। আপনারা যার ওসিলা, সবসময় মানুষের ভিতরে কৃতজ্ঞতা বোধকে আল্লাহ পছন্দ করে। আপনারা একটু সামান্য হলেও আমাকে জানাতে পারেন যে হ্যাঁ আমাদের কাজটা হয়ে গেছে। আমাদের কাছে কিন্তু অসংখ্য বায়োডাটারা, তো আপনারা যখন না জানান, আমি না জেনে আপনাদেরকে জন্য কিন্তু আমি কখনো আল্লাহর কাছে আমি জব দিতে হবে, আমি আপনার কাজ নিয়ে আমাদের মেম্বার করে আমি আপনার জন্য বসে রইলাম, কোনো কাজ করলাম না, শুধু বললাম যে দেখ, কিন্তু আল্লাহ তো দেখতেছে, আমার তো আল্লাহর কাছে জব দিতে হবে। সেই চিন্তাটা মাথায় রেখে আপনাদের যাদেরই বিয়ে হয়ে যায়, দয়া করে আমাদেরকে জানিয়ে দিবেন যে হ্যাঁ আপা আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি খুশি হই। আমার কোনো অর্থবিত্ত কিছু দেওয়ার চিন্তা করে আপনারা এই জিনিসটা গোপন রাখবেন না, এটাই আমার অনুরোধ। তো যাক, আজকে বেশ কিছু অবিবাহিত ডাক্তার পাত্রীদের জন্য আমি পাত্র আহ্বান করছি। সত্যি কথা কি, আসলে আমাদের কাছে যেই পাত্রীগুলি আসছে, আমার মনে হয় নিজ থেকে তাদেরকে আল্লাহ, আমি সবার মাধ্যমে দোয়া চাই প্রত্যেকটা মেয়েরই যাতে সুন্দর একজন, তাদের যেই মনের আশা, এই আশাটা যাতে পূর্ণ হয়। তো আমাদের মোবাইল নাম্বারটা আগে বলে দিচ্ছি, 01711860261। আরেকটা নাম্বারও দিচ্ছি, 01971860261। আর যারা আমার এই ভিডিও দেখে আমাকে ফোন দেয়, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেকেই বলে যে আপা আপনার কথাগুলি ভাল লাগে। আসলে শুধু ভালো লাগার জন্য না, আমি সবসময় কৃতজ্ঞতা বোধটা, যারা আমাকে বলে, আমার অন্তর থেকে দোয়া আসে যে তাদের এই কথাতেই তো হয়তো আমি আরও কাজ করার অনুপ্রেরণা পাই। এটাই আমার কথা। তো আমি আজকে একটা বোনের মেয়ের কথা বলবো। মেয়ে হচ্ছে আর্মির ক্যাপ্টেন ডাক্তার। মেয়েটা এত অপূর্ব সুন্দরী, 94-এ ডেট অফ বার্থ, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর। ওর বাবার পজিশনও একটা খুব বড় সরকারি পদস্থ কর্মকর্তা ছিলেন। মাদারও ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা শিক্ষিত মেয়েটা এখন ক্যাপ্টেন ডাক্তার। তো ওর মার একটাই কথা, একটু আগেও বললো যে আপা আমার মেয়ে যেহেতু ক্যাপ্টেন, হয়তো আর্মি অফিসার হতে পারে
বা হতে পারে ডাক্তার বা বিসিএস যে কোনো ক্যাডার হতে পারে বা এমবিও, মানে অনেকটা অপশন রাখছে যে আমার মেয়ের জন্য যেটা প্রযোজ্য আল্লাহ যাতে সেটাই এনে দেয়। তো আমি আপনাদেরকে ডিসপ্লে করলাম, যদি এরকম অনেকেই আছেন আপনার আর্মি অফিসার যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, তো আল্লাহ রহমতে আমি একটা কথা বলি, আমার জীবনের শুরুতেই বিয়েগুলি বেশি আর্মি অফিসারদেরই বেশি কাজ করেছি অনেকে, আলহামদুলিল্লাহ। তো যাক, একটা ক্যাপ্টেন বা মেজর বা বিসিএস যা এমবিএ বা মাল্টিনেশনাল কোম্পানি এভারেজ, কিন্তু প্রথম চয়েসটা আমাদেরকে বলে দেয়। তো আল্লাহর যদি হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহর হুকুম সব কিছুই। আরেকটা মেয়ে ডাক্তার, ওর ফাদার মাদার দুজনই ডাক্তার, মেয়ে ডাক্তার, ওরও 94-এ ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা, মেয়েটা পাতলা স্লিম ক্রিম খুব সুন্দর। তো ওর জন্য ওরা ওদের স্ট্যাটাস অনুযায়ী, ওদের কোনো টার্গেট নাই এটা সেটা এটা না, উপযুক্ত পাত্র চাচ্ছে আসলে খুব মানে তাদের কথা। আরেকটা মেয়ে ও ডাক্তার, ও 96-এ ডেট অফ বার্থ, 5 ফিট 5 লম্বা, ওরা চিটাঙে সেটেল, মেয়েটা সরকারি মেডিকেলে ইন্টার্নি করতেছে, মেয়ে অপূর্ব সুন্দর, ওদের কোনো টার্গেট নাই যে এরকম হতে হবে সেরকম, ভালো একটা ছেলে চায়। তো মোটামুটি বেশ কিছু ডাক্তার মেয়েগুলি আসলেই তাদের যে ডাক্তারি যে পড়ে তাদের মন মানসিকতা ভদ্রতা আমি মুগ্ধ হয়ে যাই আসলেই, যে তারা মানুষের সেবা যেই চিন্তাটা করে তারা এই পেশাটা যায়, আসলে পেশার সাথে মানুষের মানে মানুষের সাথে মিলে যায়। আমি দেখলাম যেমন এই ডাক্তার মেয়েরা প্রত্যেকটা মেয়ে এত ভদ্র এবং তাদের মন মানসিকতাই হচ্ছে যে আমরা মানুষের সেবা করব, এই মেন্টালিটি। আরেকটা মেয়ে ওর 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, ওর বাবা মাও সরকারি অফিসার, ও ডাক্তার, ওরাও একটা ভালো ছেলে চাচ্ছে যে এবার মেয়েটা হিজাব পরে। তো আরেকটা মেয়ে বিসিএস ডাক্তার, ও হচ্ছে 96-এ ডেট অফ বার্থ, এবার বিসিএসে হচ্ছে 5 ফিট 2, মেয়েটা একটু শ্যামলা। ওরাও চাচ্ছিল যদি বিসিএস ডাক্তার হয় বা এভারেজে, মানে ডাক্তার মেয়েরা ফার্স্ট চয়েস ডাক্তারই থাকে, তারপরে এভারেজে অনেক সময় হয়ে যায়। তা এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কিছু একটু বয়স হয়েছে তা এরকম কয়েকটা পাত্রী আছে ডাক্তার, তারাও কিন্তু, যেমন এই ভাইয়ের মেয়ে ডাক্তার, উনিও ডাক্তার, মেয়ের 83-তে ডেট অফ বার্থ, 5 ফিট 5 লম্বা, মেয়েটা উজ্জ্বল শ্যামলা, দেখতে টেকতে সুন্দর, মোহাম্মদপুরে বাসা, ওনাদেরও দেশে বাড়ি চট্টগ্রাম। তো ভাই বলছে যে যদি আপা ভালো ছেলে, যদি নামমাত্র কোনো প্রবলেম থাকে তাও আমার কোনো আপত্তি নেই, আমি একটা ভালো ছেলে চাই, ওনারও কোনো টার্গেট নেই। তারপর আরেকজন আর্মির মেজর ডাক্তার, মেয়েটা অপূর্ব সুন্দরী, ও 5 ফিট 4 লম্বা, ও এবার মেজর হয়েছে। তো এই মেয়েটাও কিন্তু অনেক বেটার, দেখতেও সুন্দর। ওরা চাচ্ছিল আর্মি অফিসার হতে পারে, ডাক্তার হতে পারে, শিল্পপতি হতে পারে, এভারেজে মেয়ে কিন্তু একদম অনেক পছন্দসই, মেয়ের বয়স হয়ে গেছে 30। তো এক দেখাতে কিন্তু বেশ কিছু মেয়ে আমাদের কাছে ডাক্তার যারা পেশাটা চাচ্ছেন তারা ইনশাল্লাহ যোগাযোগ করলে হয়তো মিলে যেতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন আমাদেরকেও একটু দায়িত্ব দিতে পারেন ইনশাল্লাহ। বিয়ের সাথে আল্লাহর হুকুম, আল্লাহ কোথায় লিখে রাখছে বলা যায় না, তো সেজন্য আমরা হচ্ছে উসিলা মাত্র। তো আমাদের কাছে আসলে যেহেতু আমরা অ্যাট এ টাইমে অনেক অসংখ্য পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যায় মানুষের অভিজ্ঞতাওটা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে। আপনারা, আমি অনেকেই দেখি ও মা এত পড়ালেখা এত কিছু, ওরা অনেক কিছু থেকেই জানে না। তো আমি বলবো আপনারাও, আমি যেটাতে উপকৃত হই আপনাদেরকে আমি সবসময় সেটা, আপনারা অনেকেই বলেন যে আমার তো ফেসবুক না, আমি ইন্টারনেট এগুলি কিছু দেখি না, না এগুলিতে একটু আপনারা ডিজিটাল যুগে এগুলি অনেক কিছু শেখার আছে, আপনারা সহজে একজন মানুষের কাছে প্রতারিত হতে পারবেন না, এটাও কিন্তু একটা জিনিস। তো আপনারা যদি চান আমাকে দায়িত্ব দিবেন, বড় বোনের মতো মায়ের মতো ইনশাল্লাহ কাজ করে দিব উপরে আল্লাহর হুকুমে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অফিসেই আছি সারাক্ষণ সারাবেলা, যোগাযোগ করতে থাকবেন ইনশাল্লাহ।